বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে অবহেলিত ক্রিকেটারকে? সবচেয়ে জনপ্রিয় নামটি বোধহয় এনামুল হক বিজয়। ঘরোয়া ক্রিকেটে রান বন্যা বইয়ে দেবার পরও জাতীয় দলে ঠিকঠাক সুযোগ পান না। কিছুদিন আগেই স্বীকৃত ক্রিকেটে দেশের ইতিহাসের সর্বোচ্চ 47 সেঞ্চুরির রেকর্ড করা বিজয়। এত রান করার পরেও কেন সুযোগ পাচ্ছেন না বিজয়? এখনও কি সেই সেলফিশ ক্রিকেট খেলার অপবাদ বয়ে বেড়াচ্ছেন, নাকি ফুটওয়ার্ক ঠিক না থাকার সেই পুরনো দোষী মূল কারণ, নাকি বিজয়ের জাতীয় দলের ডাক না পাবার পেছনে আছে অন্য কোনো কারণ? সব ঠিকঠাকই যাচ্ছিল। বাংলাদেশ ক্রিকেটও তামিমের ওপেনিং পার্টনার পাবার দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষে বিজয়কে পেল। ক্যারিয়ারের শুরুতে দারুণ সব ইনিংস খেলে দারুণ কিছুর আভাসও দিয়েছিলেন বিজয়। 2015 বিশ্বকাপেও খেলতে গেলেন দারুণ কিছু করার স্বপ্ন নিয়ে, কিন্তু বিধিবাম। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান, ছিটকে যান বিশ্বকাপ থেকে। তখন বিজয়ের বদলে ওপেনিংয়ে সুযোগ পান সৌম্য সরকার। বিকেএসপিতে বিজয়ের বন্ধু সৌম্যর উত্থানে জাতীয় দলে ফেরাটা কঠিন হয়ে যায় বিজয়ের জন্য। সৌম্যর উত্থানের পাশাপাশি বিজয়ের নামের পাশে জুড়ে যায় স্বার্থপর ক্রিকেট খেলার বদনাম। দলের জন্য না, নিজের জন্য খেলেন বিজয়, এমন কথা প্রচলিত হয়ে যায়। সাথে তখনকার কোচ হাতুরু সিংহে বিজয়ের ফুটওয়ার্ক ও টেকনিক নিয়েও ছিলেন বেশ অসন্তুষ্ট। তাই হাতুরু কোচ থাকাকালীন আর খুব বেশি একটা সুযোগ পাননি তিনি। যদিও বিজয় ফিরেছিলেন খুব দ্রুতই, কিন্তু নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না। 2018 সালে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ থেকে ওয়ানডেতে নিয়মিত সুযোগ পাওয়া শুরু করেন বিজয়, কিন্তু পরপর 7 ম্যাচে সুযোগ পেলেও জাতীয় দলে ফেরাটা স্মরণীয় করতে পারেননি তিনি। এবার বাদ পড়াটা আরও দীর্ঘস্থায়ী হলো তার। এর মাঝে ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই রান করে যাচ্ছিলেন তিনি। জাতীয় ক্রিকেট লিগ থেকে শুরু করে ঢাকা প্রিমিয়ার লিগ, বিসিএল, বিপিএল প্রায় প্রতি মৌসুমেই সেরা রান সংগ্রাহকদের তালিকায় উপরের দিকেই থাকতেন বিজয়। কিন্তু ওয়ানডে ক্রিকেটে পরের সুযোগটা আসে 2022 সালে। সেবার জিম্বাবুয়ের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার ছিলেন বিজয়। 3 ম্যাচের সিরিজে দুটোতেই 50 রানের ইনিংস খেলেন তিনি। কিন্তু পরের সিরিজে ঘরের মাঠে ভারতের বিপক্ষে খুব একটা ভালো করতে পারেননি তিনি। সাথে যোগ হয় ভারত সিরিজের পর কোচ হিসাবে হাতুরু সিংহের প্রত্যাবর্তন। তাই এক সিরিজ খেলেই আবারও জাতীয় দল থেকে বাদ পড়েন বিজয়। খেলা হয়নি 2023 বিশ্বকাপেও। তবে বিশ্বকাপে ওপেনারদের যাচ্ছে তাই পারফরমেন্সে আবারও ওয়ানডে দলে ফেরেন বিজয়। এবার নিউজিল্যান্ডে অ্যাওয়ে সিরিজের দুটো ম্যাচেও বেশ ভালো খেলেন তিনি। প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে জয়ের ম্যাচেও 33 বলে 37 রান করে দলের জয়ে অবদান রাখেন তিনি। কিন্তু বিজয়ের ভাগ্য বরাবরই তাকে উপহাস করে এসেছে। পরের ওয়ানডে সিরিজের এক ম্যাচে একাদশের সুযোগ পেয়েছিলেন তিনি। সেই ম্যাচে পারফর্ম করতে না পারায় আবারও জাতীয় দল থেকে বাদ পড়লেন। তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে অনিয়মিত হওয়ার পর থেকেই ওপেনিংয়ে হতশ্রী অবস্থা বাংলাদেশের। লিটন, তানজিদ তামিমরা কেউই ধারাবাহিক হতে পারেননি এখনও। প্রায় প্রতি ম্যাচের শুরুতেই ওপেনারদের উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। এমন অবস্থায় ওয়ানডেতে বিজয় কেন সুযোগ পাচ্ছেন না, তা এক বিরাট ধাঁধা। ঘরোয়া ক্রিকেটের সেরা ব্যাটারকে দিনের পর দিন কেন নির্বাচকরা অবহেলা করছেন, তা হয়তো বিজয় নিজেও জানেন না। পুরনো সমস্যাগুলো অনেকটাই কাটিয়ে উঠেছেন বিজয়। ফুটওয়ার্কের সমস্যাগুলো এখন খুব একটা দেখা যায় না। উইকেটের চারদিকে নিজের শটের রেঞ্জ বাড়িয়েছেন। বিপিএলে খুলনার বিপক্ষে সেঞ্চুরি করা ম্যাচে সাফল্যের সাথে খেলেছেন রিভার্স সুইপ, ফ্রন্ট ফুট পুলের মতো কঠিন সব শটও। যদিও সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি। সেই আক্ষেপে সেঞ্চুরির পরেও চোখের জলে মাঠ ছাড়তে হয়েছে বিজয়কে। সেঞ্চুরির পর চলতি আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তিনি। অন্য কেউ হলে নিশ্চয়ই জাতীয় দলে ডাক পেতেন বিপিএলের পরপরই, কিন্তু বিজয়ের অপেক্ষাটা যেন অনন্তকালের। তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেছেন। লিটন দাস ভয়াবহ অফ ফর্মে। ওপেনিংয়ে এক প্রান্তে অভিজ্ঞতার বড্ড প্রয়োজন বাংলাদেশের। সব দিক বিবেচনায় এনামুল হক বিজয়ের চেয়ে যোগ্য বিকল্প বাংলাদেশের হাতে আর নেই। তানজিদ তামিম, লিটন দাসরা যেভাবে সুযোগ পাচ্ছেন সেভাবে বিজয়কে সুযোগ দেওয়া হয় না কেন, তা নিয়েই কৌতূহল সবার। ঘরোয়া ক্রিকেটে ভুরি রান করা বিজয়ের টেকনিক, অভিজ্ঞতা ও টেম্পারমেন্ট বিবেচনায় আবারও তাকে জাতীয় দলে বিবেচনা করেন কিনা গাজী আশরাফ হোসেন লিপুরা, তাই এখন দেখার বিষয়। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।